মিসকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের রবিবারের দিনের আজকের স্পেশাল চিকেন রান্না হবে। তার জন্য আমি এখানে 500 গ্রাম 1 কেজি চিকেন নিয়েছি। এখানে গোলমরিচ আর একটু লবণ দিয়ে আর অল্প 1 চামচ খানিক সর্ষের তেল দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখানে আর কিছুই দিইনি। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এই স্পেশাল চিকেন, এই চিকেনটা খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবারে আমি ডাইরেক্ট কড়ার কাছে চলে যাব। দেখুন বন্ধুরা, এখানে আমি আমাদের বাড়িতে আলু পছন্দ করে, আমি আলুটাকে আগে ভেজে সুন্দর করে রেখে দিয়েছি। এই আলু ভাজার তেলের মধ্যে এই চিকেনটা আমি বানাবো। দেখুন আমার সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 2টো ছোটো এলাচ, একটু লবঙ্গ, 4 পিস দারচিনি আর একটা তেজপাতা। দেখুন বন্ধুরা, এই চিকেনটা খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে আমি আর একবার বানিয়েছি। মিসকার বাবা বলে, মা আজকে বাড়ি থাকে মিসকার বাবা, তার জন্য বলেছে আজকে মা ওই চিকেনটা বানাবে। ওই যে KFC চিকেন। দেখুন না, মিসকা চেঁচাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার গোটা মশলাগুলো ফোড়নের আমার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 4 পিস পেঁয়াজ নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটাকে একটু আমি বাদামি করে ভেজে নেব। এখানে অল্প সামান্য উপকরণে একদম দুর্দান্ত একটা টেস্টি চিকেন হয়ে যাবে। এইভাবে চিকেনটাকে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এখানে পেঁয়াজটাকে একটু ছোটো সাইজ নিতে হবে আর মাজা দিয়ে এইভাবে চেলা করে নিতে হবে। তারপরে আমি এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। আস্ত পেঁয়াজ দিয়ে আর একটু ক্যাপসিকাম দিয়ে এইভাবে চিকেন রান্না করে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবে। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা। এখানে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আর ভাজবো না। এর মধ্যে আমি একটু 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেখুন আমি এই 4 চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আদা রসুনটা অল্প সামান্য দিলেই হবে। তোমরা চাইলে পরিমাণ মতো 500 চিকেনের মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলে হবে। এখানে আমার 1 কেজি আছে, ওই জন্য আমি 2 চামচ দিয়েছি। এবারে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আর ক্যাপসিকাম আর এই পেঁয়াজটাকে এরকম একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। পেঁয়াজ বড় হলে 4 টুকরো করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এবারে আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে গোলমরিচ আর একটু লবণ দিয়ে আর 1 চামচ সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি চিকেনটাকে ভালোভাবে 10 মিনিট কষিয়ে নেব। একদম অতি সহজে, খুব অল্প সময়ের মধ্যে এই চিকেনটা হয়ে যায়। এবারে একটু ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে আবার আমি ফিরে আসবো। দেখুন বন্ধুরা, আমি এখানে ঢাকনা খুলে দেখে নেব চিকেনটা কেমন হয়েছে। দেখুন চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পজিশানে আমি কিছুটা মশলা দেব। দেখুন কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে এখানে আস্ত পেঁয়াজ চিকেন বলতে পারো বা KFC চিকেনও বলতে পারো। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। এবারে আমি এখানে 1/2 চামচ লঙ্কা বাটা, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এখানে অল্প মশলা দিয়ে একটা দুর্দান্ত টেস্টি চিকেন খেতে লাগে।
দেখুন কত সুন্দর হয়েছে, চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা, ছোটো সাইজ হলে 4 পিস করে এইভাবে টুকরো করে দিয়ে দেবে। পেঁয়াজের ভিতরে দেখুন একদম সুন্দর একটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই চিকেনটা হতে হতে পেঁয়াজটা একদম গলে যাবে, কোনো মুখে লাগলে দারুণ লাগবে খেতে। এখানে আমি 1 চামচ চিকেন মশলা নিয়েছি, চিকেন মশলাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি এখনও হলুদ ব্যবহার করিনি, হলুদটা আমি লাস্টে দেব। এই চিকেনটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আবারও আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দেব, যতক্ষণ না চিকেনের থেকে আর একটু তেল ছেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আবারও আমি চিকেনটাকে ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এই চিকেনটা ভালোভাবে একটু কষাতে হবে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আবারও আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এখনও আমি এর মধ্যে হলুদ ব্যবহার করিনি, হলুদটা সব শেষে দিতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার এই চিকেনটাকে কষানো হয়ে গিয়েছে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এখানে কোনো লেবু রস বা টক দই বা ভিনিগার কিছু ব্যবহার করিনি। এই চিকেনটার মধ্যে এগুলো লাগে না, এইভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়েই চিকেনটা বানানো হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। এবারে এর মধ্যে আমি দেখুন হলুদ দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। এখানে বেশি জল দেব না, গ্রেভিটা একটু মোটা থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এবার এখানে আমি একটু অল্প সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন দেখতে দারুণ লাগছে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মুস্কান রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। আর একবার হলেও এই চিকেনটাকে বাড়িতে বানিয়ে খেয়ে একটু ছোট্ট করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি উষ্ণ গরম জল নিয়েছি 1 বাটি, এই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও 10 মিনিট ফুটিয়ে নেব, নিলেই আমার চিকেন রেডি। দেখুন আমি 10 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার কত সুন্দর হয়ে গেছে। এখানে আমি একটুখানি এলাচ গুঁড়ো নিয়েছি, এইভাবে দিয়ে দিলাম। দেখুন মিষ্কা চেঁচাচ্ছে। এলাচ গুঁড়োটা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এবারে আমি চিকেনটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।
এই চিকেনের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, একটুখানি আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। চিকেনটা ঠিক এরকমই থাকবে, একদম গ্রেভি, একদম ঝোল হবে না, পাতলা। এইভাবে বানিয়ে নিন, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। এই চিকেনটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখুন বন্ধুরা, এই চিকেনটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকা রান্নাঘরে